আসসালামু আলাইকুম প্রিয় রান্নাপ্রেমীরা, আপনাদের বুশরাস কিচেন বিডিতে স্বাগতম। আজ আমরা বানাবো ফুলকো নরম লেয়ারযুক্ত মজাদার পরোটা। আর আমি সঙ্গে সঙ্গে কিছু দরকারি টিপসও শেয়ার করব, যেন তোমার পরোটাও হয় একদম পারফেক্ট। চলুন শুরু করি। নিয়ে নিব 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে 1 কাপ আটা ও 1 কাপ ময়দা নিয়ে নিতে পারেন। দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ সুজি ও সয়াবিন তেল 2 চা চামচ। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। 2 কাপ আটার জন্য 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে ডো বানাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। আটা যদি নতুন হয় তাহলে ডো করতে কম পানি লাগবে, আর আটা যদি পুরনো হয় তাহলে পুরো 1 কাপ বা তার চেয়ে একটু কম বেশি লাগতে পারে। তাই পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিব আর দেখে শুনে দিব। পরোটায় সুজি দেওয়ার কারণ হচ্ছে সুজি পরোটায় চমৎকার লেয়ার আর হালকা ক্রিস্পি টেক্সচার দিবে। এছাড়া সুজি ডোটাকে শক্তভাবে ধরে রাখে, যার ফলে বেলার সময় পরোটার গঠন ভেঙে পড়ে না। তবে বেশি দেওয়া যাবে না, পরিমাণ অনুযায়ী দিতে হবে, তা না হলে পরোটা শক্ত হয়ে যাবে। টিপস শেয়ার করলাম, আর এতক্ষণ আমি ডোটাকে ভালোভাবে মেখে নিলাম। 10 থেকে 15 মিনিট ডোটাকে ভালোভাবে মেখে নিব। যতটা মেখে নিব ততটাই পরোটা নরম হবে। এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আমি এটা 10 থেকে 30 মিনিট রেখে দিব। আর এই যে আমার এইটুকু পানি বেঁচে গিয়েছে। ফিরে এলাম 30 মিনিট পর। 2 কাপ আটা দিয়ে আমি 6টা পরোটা বানিয়ে নিব। চাইলে আপনি এর থেকে বেশি বা কম করে নিতে। এখন আমি রুটি বেলে নিয়েছি পরোটার শেপ দেওয়ার জন্য। এক্ষেত্রে রুটিটা খুব সুন্দরের প্রয়োজন নেই। আমি রুটিটা পাতলা করেই বেলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটা বেলে নেবেন। এবার এর ওপর সামান্য তেল দিয়ে ভালোভাবে রুটির সাথে ছড়িয়ে নেব। তার উপর কিছুটা আটা ছড়িয়ে দিয়ে সেটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি দুপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার শেপ করে নেব। পরোটার শেপ অনেকভাবেই করা যায়। আমি এখানে 3 রকমের পরোটার শেপ দেখাবো, যেগুলো সহজ পদ্ধতি, কিন্তু লেয়ার পড়বে অসংখ্য। এখন আমি আরেকটা পরোটার শেপ করে নিব। আগের মতোই তেল ছড়িয়ে দিয়ে তার উপর ভালোভাবে আটা ছড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এবার এটাকে আমি মাঝখান বরাবর কেটে নিব। কেটে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার শেপ করে নিব। এখানে ঘোরানোটা যত বেশি হবে, অর্থাৎ প্যাচগুলো যত বেশি হবে পরোটায়, ততগুলোই লেয়ার পড়বে। এবার এটাকে যে যার মতো করে শেপ করে নিতে পারেন। আমি এক পাশ থেকে ঘুরিয়ে গোল করে শেপ করে নিলাম। এখন আমি আরেকটা পদ্ধতিতে পরোটার শেপ দেখাবো। আমাদের দেশে আমরা সবাই এটা বেশি পছন্দ করে থাকি। এটা একেবারেই কমন একটা পদ্ধতি। সেটা হচ্ছে এভাবে এক পাশ থেকে পেঁচিয়ে সেমভাবে অন্য পাশ থেকে পেঁচিয়ে তারপরে ভাঁজ করে এই পরোটার শেপটা করে নিতে হয়। এটা মূলত চারকোনা পদ্ধতিতে পরোটার শেপ। এই যে হয়ে গেছে আমার 3 রকমের পরোটার শেপ পদ্ধতি। এখন আমি পরোটাগুলো বেলে নিব। চারকোনা শেপের পরোটাটা এভাবেই লম্বালম্বিভাবে বেলে নিব। তাওয়া ভালো করে গরম করে নিব। এক পাশ 20 থেকে 30 সেকেন্ড ভাজা হলে উল্টে দিব। এভাবে 3 বার উল্টাবো। প্রতিবার হালকা চাপে চেপে দিব, যাতে ভেতরের লেয়ার ফুলে ওঠে। হালকা তেল ছড়িয়ে পরোটা ভেজে নিব। 2 পাশ সুন্দর করে লালচে হয়ে গেলে তুলে ফেলব। রান্না কেবল খাবার তৈরি করা নয়, এটা ভালোবাসা দিয়ে তৈরি করা এক ধরনের শিল্প। পরোটা যেমন সময় নিয়ে বানাতে হয়, তেমনি জীবনের সব ভালো জিনিসও ধৈর্য আর যত্ন চায়।
এই ছিল আজকের পরোটা ভাজার পর্ব। সবাইকে অনুরোধ করব, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন আর বুশরাস কিচেন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের সহজ ও টিপস সহ রেসিপি পেতে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।